তো আমরা ঐদিন কিন্তু বান্দরবনে স্টে করি নাই। আমরা কক্সবাজার চলে আসছিলাম। আর কক্সবাজার চলে এসে আমরা ১ম এ হোটেল ঠিক করি। হোটেল ঠিক করে ফ্রেশ হয়ে আমরা সাথে, সাথে চলে যাই মানে খাবার খাওয়ার জন্য, লাঞ্চ করার জন্য। তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা ১ম এ খাবার খাই, তারপর হোটেলে আসি রেস্ট করার জন্য। তো আপনারা এতক্ষণ যা দেখলেন এর চাইতে অনেক বেশি ফান আমরা করেছি। আর ছেলেরা একসাথে ট্যুর দিলে এরকমই হয়। এর চাইতে অনেক বেশি হয়। যাই হোক আমরা ওই মারামারির পরে ২-৩ ঘন্টা ঘুমাই। ঘুমানোর পরে রাত্রে ১১টার দিকে আমরা বের হই। বের হয়ে আমরা কিছু সামুদ্রিক মাছ খাবো এই উদ্দেশ্যে। তো আমরা দেখতেছিলেন যে আমরা একটা কোরাল মাছ নিছি, সাথে আ আপনার ২ টা কাঁকড়া নিছিলাম এবং আ কিছু জেলিফিশ নিছিলাম। আর কোরাল মাছটা ছিল দোকানের সবচেয়ে বড় মাছ। আ যাই হোক আমরা কোরাল মাছটা নেওয়ার পরে এটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে প্রসেসিং করে দিচ্ছে। আর এই দোকানটা আমাদের মুন্সিগঞ্জের একজন ভাই ব্রাদার ছিল। মানে উনি একটু বয়স্ক মামা ছিল। তো উনি মানে আমাদের পরিচয় পাওয়ার পরে উনি সবকিছু খুব সুন্দরভাবে করে এরেঞ্জ করে দেয়। মানে ভাই একটু কম রাশিয়ান দামে কাঁকড়া কয়টা পেয়েছি খাইবা এবং জানি? রাশিয়ান কাঁকড়া জানি কয়টা খাইবা? চারটা। চাইরটা তুমি একলা? হ্যাঁ, লোড লইতে পারবা তো? অবশ্যই। হ্যাঁ। আমি লুডোতে আমি জিতছি অবশ্যই। অনেক। হারছে কে জানি? হারস হয়েছে কেবিনারি এই যে কেবিনারি। নতুন বিবাহিত পুরুষ, হ্যাঁ? সদ্য অস্কার প্রাপ্ত নতুন বিবাহিত পুরুষ। ওকে। তো যেহেতু দোকানে আমাদের একজন পরিচিত ছিল মানে দেশি ভাই ব্রাদার ছিল, তো উনি বলার পরে সবকিছু খুব ভালোভাবে প্রসেস করতেছিল। বিশেষ করে দেখতেছেন কত সুন্দর করে যত্ন সহকারে আমাদের মাছটা ম্যারিনেট করছে। আর ম্যারিনেট করে যথেষ্ট সময় দিয়েছিল এটা মানে ম্যারিনেট হওয়ার জন্য। তারপরে যখন এটা মানে বারবিকিউ করা হইতেছিল তখনও উনি বারবার করে বলতেছিল ওরা কিন্তু আমার দেশি ভাই ব্রাদার, ওদেরটা কোনো খুবই স্পেশাল ভাবে করবা। তো ভাইরা ওইভাবেই করে করতেছিল যেহেতু ওনাদের বলে দেওয়া হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বারবিকিউ হচ্ছে। আর আপনারা চাইলেই এই ভাইয়ের মানে কক্সবাজার গেলে এই ভাইয়ের কাছ থেকে বারবিকিউ খেতে পারেন। খুবই ভালো মানুষ, খুব ভালোভাবেই মানে প্রেজেন্ট করে এবং বারবিকিউ করে দেয় অনেক যত্নের সাথে। উনি কিন্তু অনেক ফেমাসও, ওনাকে সবাই চিনে। যাই হোক আমাদের বারবিকিউটা মানে হয়েই গেছে, ওই যে বড়টা আমাদের। তো ওটা জোস ছিল। আর ভাইয়ের দোকানে কিন্তু সবসময় ক্রাউড থাকে। বলতে পারেন মানে কক্সবাজারের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল এবং ফেমাস সি ফুডের দোকান। তো ওনাদের রেস্টুরেন্টটাও কিন্তু মোটামুটি পুরোটাই হলো আপনার একদম ন্যাচারাল ভিউ। তো ওইখানে বসে খেতে ভালোই লাগে। যদিও একটু মশা আছে, ওইটা অ্যাভয়েড করলে সবকিছুই। তো যাই হোক আমাদের খাবার রেডি হয়ে গেছে। আর এটা যে দেখতে পারতেছেন এটা হলো যে জেলি মাছের ফ্রাইটা। যদিও আমার এর আগে কখনো আমি এই ধরনের সি ফুড ট্রাই করিনি, মানে জেলিফিশ, কাঁকড়া এবার ট্রাই করছি। যদিও জেলিফিশ আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। তো সাথে সাথে আমাদের বারবিকিউটাও চলে আসছিল কোরাল মাছের, তো আমরা ওইটাও ট্রাই করতেছিলাম। তো মাশাল্লাহ ট্রাইটা খুব বারবিকিউটা খুবই ভালো হয়েছে। পেট পুরা কও কেমন হইছে? কষ্ট করে ফ্রাইটা করলাম। তো আমরা আমাদের খাবার শেষ করে এই রেস্টুরেন্ট থেকে বের হই প্রায় 2:30টার দিকে। আর 2:30টার দিকে বের হয়ে আমরা চলে যাই সমুদ্রের পাড়ে। তো সমুদ্রের পাড়ে যাওয়ার পরে খুব অসাধারণ ভিউ ছিল। যদিও খুব একটা ক্রাউড ছিল না, আবার কমও ছিল না। কিছু ছাত্রী পোলাপান ছিল যারা হলো যে আপনার ধুমধাম সাউন্ড বক্স বাজায় গান টান মানে উড়াধুরা খুবই ভালো ছিল। আর মাঝখানে এই আপু আর ভাইয়াটা ছিল। এত রাতটা সমুদ্রের পাড়ে ভাইয়ারা খুব ভালো এনজয় করতেছিল, যেটা থেকে খুবই ভালো লাগছে। তো আমরা রাত্রে অনেকটা সময় সমুদ্রের পাড়ে ছিলাম। আর রাত যত বাড়তেছিল ক্রাউড তত কমতেছিল। ক্রাউড কমার সাথে সাথে সমুদ্রের গর্জন তত বিকট হচ্ছিল। তো অসাধারণ একটা ফিলিং ছিল। শেষ পর্যায়ে একদমই লোক কমে গেছিল কিন্তু সমুদ্রের গর্জনটা ছিল অস্বাভাবিক সুন্দর। আজকের ভিডিও এই পর্যন্ত।